रना रना रनु। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গতকালকে বিকেলবেলাতে বেশ হালকা বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা একটু ঠান্ডা রয়েছে, গরমটা সেই রকম বললে নেই বললেই চলে। তবে বেলার দিক হলে না বেশ ভালো গরম পড়ে। ওই যে মেঘটা করে থাকে সকালবেলায়, তারপরে যখন মেঘটা কাটে সেই রোদ্দুরের এত প্রকট পড়ে যে তখন কাজগুলো করা প্রচণ্ড কষ্টকর হয়ে ওঠে। তাই সকাল সকাল একদম 5:30টার সময় ঘুম থেকে উঠে গুছিয়ে সমস্ত কাজগুলো শুরু করে দিয়েছি। প্রথমে বাসি কাজ করি, তারপরে ওদিকে সোনার পড়া রয়েছে, বাসি কাজকর্ম সেরে সোনাকে দিতে যাব, তারপরে এসে সংসারের আদার্স যে কাজগুলো থাকে সেইগুলো করে ফেলি। তো এইভাবেই চলতে থাকে সকাল থেকে সন্ধ্যা। বাসি কাজ প্রায় শেষ, উঠোনের হাফ অংশটুকু ধুয়ে দিয়েছি, আর বাসি হাঁড়িটা মেরে নিলেই কিন্তু আমার কাজটা মোটামুটি কমপ্লিট। জামা কাপড় সকালবেলায় এখন আর কাচা ধোয়া হয় না, কারণ সোনার যে দিনগুলোতে পড়া থাকে সেই দিনগুলোতে জামা কাপড় ভেজানো থাকলেও কেচে উঠতে পারি না, কারণ ওকে ওই জামা কাপড়গুলো কাচতে গেলে আমাকে আরও আধ ঘন্টা আগে ঘুম থেকে উঠতে হবে। না হলে কি হবে, কারণ আমার দেরির জন্য আমি যদি এদিকে দেরি করে ফেলি তাহলে কিন্তু ও পড়াতে প্রাইভেট টিউশনে পৌঁছাতেও কিন্তু লেট হয়ে যাবে। তো যে কারণে আমি সকালবেলায় কাঁচা ধোয়াটা করি না, একটু বেলা হলে করি। কষ্ট হয়, এটা সত্যি কথা, কিন্তু ছেলে মেয়ের যদি পড়াশোনার দিকে কোনো ঘাটতি হয়ে যায়, সেটা যদি আমার কারণে হয় তাহলে আর নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি চাই না যে আমার জন্যে আমার সোনার পড়াশোনার ক্ষেত্রে কোনো ক্ষতি হোক। এই তো ঘুম থেকে ডেকে দিয়েছি আর ওদিকে ওর মতো রেডি হচ্ছে, আর আমি ততক্ষণ ভাবলাম হাতে বেশ কিছুটা সময় রয়েছে, ততক্ষণ বসে না থেকে বাসি বিছানাটা তুলে ফেলি। সকাল সকাল এই কাজগুলি হয়ে গেলে তাহলে কিন্তু পরে যে কাজগুলো সেগুলো করতে কিন্তু অনেকটাই সুবিধে হয়। আর বারান্দায় জামা কাপড় প্রত্যেক দিনই প্রায় বিকেলের দিকে জামা কাপড় অনেকগুলো করে থাকে, সেগুলো ধুয়ে দিই, সেগুলো প্রায় আধ শুকনো হয়। সেইগুলোকেই এখন এই যেগুলো শুকিয়ে গেল ঘরে রেখে দিলাম, আর বাকিগুলো এই যে বাইরে মেলে দিচ্ছি। এই গেঞ্জি দুটো কালকে একটু বেশ ভেজা ছিল, আজকে একটু আধ ভেজা রয়েছে, তাই রোদ্দুরে দিয়ে দিলাম, একটু পরেই কিন্তু শুকিয়ে যাবে। আর এরই মধ্যে সোনা ওদিকে রেডি হয়ে গেছে, ওকে একটু ছাতুর শরবত খাইয়ে নিয়েছি, আর তারপরে এই তো এখন চলেছি ওকে প্রাইভেটে দিতে। বেশ কিছুটা রাস্তা, তো এই যে গল্প করতে করতে মা মেয়েতে পৌঁছে গেছি। চলুন তাহলে এবার বাড়ির দিকে এগোই। আর এই মাছ কাকু বেশ সুন্দর সুন্দর মাছ নিয়ে পাড়ায় বিক্রি করে, তবে আমাদের ওই দিকটায় না যায় না, ওই দিকটায় গেলে বেশ মাছ নেওয়া হয়, তবে এই যে ওদিকে তো আসে না, বাজার থেকেই আনতে হয়। আজকে মাছ আনতে যাব, তবে একটু বেলাতে। আর এই তো এখন বাড়ি এসে একটু চা করে নিয়েছি, বাবাকে চা করে দিয়ে গেছি, তো বাবা এখন আর চা খাবে না, আর মায়ের এখনও পুজো হয়নি, তাই নিজের জন্য একটু চা করলাম। আর আজকে অনেক দিন পর একটু সকালবেলায় দুধ চা খেতে ইচ্ছে হলো, তাই নিজের জন্য একটু দুধ চা দুটো বিস্কিট দিয়ে খেয়ে নিয়েছি। সকালবেলাটা এক গ্লাস জল, দুটো বিস্কিট আর চা দিয়েই কিন্তু শুরু হয়। তবে আপনারা যারা একটু হেলদি ব্রেকফাস্ট বা হেলদি মর্নিং, এই যে আর্লি মর্নিং ব্রেকফাস্ট করতে চান, তারা 4-5টা আমন্ড বাদাম ভিজিয়ে রাখতে পারেন, বা একটু আখরোট বা কাজু কিশমিশ, যাদের ওয়েট গেনের প্রয়োজন আছে তারা একটু কাজু কিশমিশগুলো ভিজিয়ে রেখে যদি আপনারা সকালবেলায় খান আর তার সাথে 1 গ্লাস করে গরম জল, তাহলে কিন্তু আপনাদের ওয়েট অনেকটাই, যারা গেন করতে চান তারা অনেকটাই ওয়েট গেন করতে পারবেন। আর যারা ওয়েট লস করতে চান তাদের জন্য বলবো যে গরম জল, লেবু, মধু দিয়ে খাওয়াটা খুবই ভালো, এতে ওয়েট লস হয়। আর সাথে যদি 4টে আমন্ড বাদাম আপনি খেতে পারেন, তাহলে কিন্তু ওটা আবার আপনার শরীরের পক্ষে অনেকটাই প্রোটিন যোগাবে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এই সকালবেলায় আমার টেবিলটা গুছিয়ে মুছিয়ে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর এই যে টেবিলের সামনে দুটো গাছ রাখা রয়েছে, গাছ দুটো কি হয় জানেন তো, হাওয়া দিলেই না উল্টে পাল্টে পড়ে যায়। তবে এখন তো বেশ ভালোই লাগে, যখন হাওয়া দেয় তখন গাছগুলো না পুরো উল্টে পড়ে জলগুলো পড়ে যায়। তো কি আর করব, এইগুলো এখানেই রেখেছি। আর ডাইনিং রুমের 4 কোণায় একটু সবুজের আভাস থাকলে বেশ ভালো লাগে।
প্রত্যেক দিনই সকালবেলায় উঠেই কিন্তু হালকা ফুলকো ডাস্টিং ক্লিনিং করেই থাকি। তাই আজকে ডাইনিং রুমটা ডাস্টিং ক্লিনিং করে ফেলেছি, বেডরুমটা অনেক আগেই করে রেখেছি। আবার কিছু কিছু দিন এমনও হয় বেডরুমটা ডাস্টিং করা হয় না, সেদিনকে সন্ধ্যাবেলায় করে ফেলি। চায়ের বাসন থেকে কয়েকটা বাসন ছিল, সেই বাসনগুলো এখন ধুয়ে এই দেখুন গামলার মধ্যে উপর দিয়ে দিচ্ছি, তাহলে পরবর্তীতে জলটা ঝরে গেলে আমি জায়গা মতো গুছিয়ে রাখতে পারবো। আর এরই মধ্যে ওইদিকে মায়ের পুজো এখনও হয়নি, প্রায় মানে মার কি পুজোটা হয়নি বলো, আর 10-15 মিনিট বাকি রয়েছে। তো মা এসে আরও একবার চা করে, তো তার আগে ভাবলাম আজকে জলখাবারটা করে ফেলি। আর আজকে সোনার একেবারে 2টো পড়া রয়েছে, কারণ এই সকালবেলায় একটা দিয়ে এলাম, আর এরই মাঝখানে আবার আমাকে যেতে হবে, কারণ ওই একই জায়গায় 2টো পড়া রয়েছে, আর তার মাঝখানে ওকে কিছু খাবার দিতে হবে। তবে ও আমাকে বলেছিল আর রোদ্দুরের মধ্যে আসতে হবে না, তবে সেটা তো হয় না, কারণ সেই সকাল থেকে বেলা 1টা অবধি না খেয়ে থাকাটা সম্ভব না। তাই এই তো মামা শ্বশুরের মেয়ের আগে এসেছিল, তো তখন একটা ফুলকপি নিয়ে এসেছিল। এমনিতে এখন ফুলকপি খাওয়া হয় না, তবে এই যে একটা ফুলকপি ছিল, সেই ফুলকপিটাকে ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়েছি। ওদিকে ফুলকপিটা ভাপিয়ে জলটা ঝরিয়ে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে কড়াইয়ের মধ্যে একটু তেল গরম করেছি, একটু নুন আর একটু হলুদ দিয়ে ফুলকপিটা হালকা হাতে একটু ফ্রাই করতে বসিয়েছি। আর এই তো ততক্ষণে ভাবলাম কি জলের বালতিটায় জল নেওয়া হয়নি, এই যে একেবারে মেজে জলটা নিয়ে যাই। সারাদিনের সকালবেলায় বালতিটা মেজে একবার জল নিয়ে যাই, আর পরবর্তীতে যখন জল ফুরিয়ে যায় তখন কিন্তু নর্মালি ধুই আর জল নিয়ে চলে যায়। আর এরই মধ্যে ওদিকে ফুলকপি ভাজা হয়ে গেছে, ফুলকপিটা তুলে রেখেছি। আর আলুটা গতকাল রাত্রিরে সেদ্ধ করেছিলাম, তবে আমাদের আর ভাতের সাথে লাগেনি, তো সেই আলুটাই ফ্রিজে ছিল, সেটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো তার জন্যে একটু সময়টা কম লাগবে, কারণ আলুটা সেদ্ধই রয়েছে। তাই তেলের মধ্যে সামান্য 2-4টে জিরে আর একটা শুকনো লঙ্কার একটা টমেটো ফোড়ন দিয়ে ভালো করে নুন হলুদের সাথে একটু কষে নিয়েছি। তারপরে এই যে আলু আর ফুলকপিটা একেবারে দিয়ে নিলাম। তো এইবারে হালকা হাতে কিছুক্ষণ কষে একটু জল দিয়ে দিলাম। এই তরকারিটা এত ভালো লাগে, কোনো মশলা পড়ে না, তবে এত সুন্দর হয় খেতে। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন, দেখবেন অনেক সময় আমরা অনেক তরিজুত করে যে রান্নাগুলো করি, অনেক পরিপাটি করে করে যে রান্নাগুলো করি, সেই রান্নাও অনেক সময় এই যে এরকম একদম হালকা পাতলা ঝোলের কাছে কিন্তু হার মানিয়ে যায়। অনেক দিন পর আজকে লুচি খাওয়ার ইচ্ছে হয়েছে, তো কিছুটা ময়দা ছিল সেদিনকে, মানে দিদিভাইয়ের বাড়ির থেকে লুচি দিয়েছিল, তবে সেটা খুবই সামান্য পরিমাণে ছিল, তো তাই জন্য আমার সোনার খেয়ে খুব একটা মানে ভালো লাগেনি। তবে এমনিতে আমি ওকে তেলে ভাজাটা খুব কম দিই, কারণ ওর লিভারের সমস্যা রয়েছে। তবে একেবারেই ছেলে মানুষ তো একটু আধটু তো বায়না থাকবেই, তা না আমরা বড়রাই কিন্তু আমাদের লোভ সংযত করতে পারি না, তো সে জায়গায় একটা ছোট বাচ্চা মেয়ে, তো যেহেতু বাচ্চা মেয়ে তো মাঝে মধ্যে একটু বায়না করে ফেলে, তখন কিন্তু ওর বায়না মেটাতে আমাকে এই আবদারগুলো পূরণ করতেই হয়। তাই এই যে বাড়ির সবার জন্য ওই 4-5টা করে লুচি আর কি করে ফেলেছি। তো এখন এই মাত্র এই যে বাবার জন্য ভেজে নিয়েছি, আর ওদিকে সোনাকে ভেজে খেতে দিয়ে আসবো, কারণ সোনার খাবারটা আমি গিয়ে পৌঁছে দিয়ে আসবো, আর বাবাকেও কিন্তু খেতে দিয়ে নিয়েছি। তাহলে চলুন এখন সোনাকে মাঝখানে খাবারটা দিয়ে আসি। আর এরই মাঝে বেশ অনেকটা সময় কাটিয়েছি, বাজারে গিয়েছিলাম, বাজার করে এনেছি, সোনাকে খাবারটা দিয়ে এসেছি, সে খেয়ে আর এক জায়গায় পৌঁছে গেছে। তো তারপরে এই যে বাড়ি এসে আবার কিছুটা লুচি মানে আমার মায়ের আর ভাইয়ের জন্য ভেজে নিয়েছি। তো এখানে আমি মা খাচ্ছি, আর ভাই কিন্তু টিভি দেখতে দেখতে ঘরে খাচ্ছে। তো এরই মাঝখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এরপরে এই যে জলের বোতলগুলো ফাঁকা রয়েছে সেগুলোকে এখন জায়গা মতো জল ভর্তি করে রেখে দেওয়ার পালা। কারণ আমি চেষ্টা করি যখনই বোতল ফাঁকা হয়ে যায় তখনই কিন্তু জল ভরে আমি এইভাবে কিছুটা ফ্রিজে রাখি আর কিছুটা বাইরে রাখি। কারণ ফ্রিজে রাখি যদিও, কারণ যখনই রাখি কিছুক্ষণের মধ্যে কিন্তু শেষ হয়ে যায় জল, কারণ এখন যে পরিমাণ গরম পড়েছে এতে করে জলটা আমাদের প্রত্যেকেরই বাড়িতে আর কি তাড়াতাড়ি লাগে, বেশি লাগে আর কি পরিমাণে। তো সেই জন্য কিছুটা বাইরেও রাখি আবার কিছুটা ফ্রিজেও রাখি। তো যাই হোক, ওদিকে জল ভর্তি হয়ে গেছে, চলুন বালতিটাও খালি হয়ে গেছে, আরও এক বালতি জল ভর্তি করে নিয়ে রান্নাঘরে রাখি। রান্না ওদিকে শুরু করব, তার আগে ভাবলাম আমার এই ছোট ছোট চারা গাছগুলির একটু যত্ন করে ফেলি।
প্রত্যেক দিনই এদের জন্য আমি 10টা মিনিট করে সময় রাখি। যতই আমি সারাদিনে ব্যস্ত থাকি না কেন, তবুও কিন্তু আমি এদের সাথে 10 মিনিট কাটাতে আমার ভীষণ ভালো লাগে। আর এদের জন্য কিছু না করতে পারলে নিজেরও খুব খারাপ লাগে, কারণ এরা একেবারেই আর কি না বলা একটা প্রাণী বলতে পারেন, মানে প্রাণ। তো এই যে এরা এক জায়গায় দাঁড়িয়ে রোদ্দুরের তাপ, জল, বৃষ্টি সব সহ্য করে, এরা তো কিছু বলতে পারে না। আর এদেরকে যখন আমি হাতে করে বসিয়েছি, অতএব এই যে ছোট ছোট চারা গাছগুলো থেকে এত বড় বড় গাছ তৈরি করেছি, তো এদের প্রতি একটা আলাদাই ভালোবাসা কাজ করে। তাই অনেকের কাছে এই কাজটা খুব মানে সামান্য মনে হয়, কিন্তু আমার কাছে এটাও একটা দায়িত্বের কাজ মনে হয়। তো যাই হোক, ওইদিকে আমার গাছপালাগুলোর একটু যত্ন করে, ওদিকে ভাইয়ের খাবার সময় হয়ে গেছে, মানে ভাই খেয়ে গাড়িতে যাবে, তাই ওর ওদিকে ভাত, আলু সেদ্ধ, ডাল আর সাথে করে দিয়েছি মাছ ভাজা আর একটা ডিমের পোচ। তো এটাই করে দিয়েছি, ভাই খেয়ে এই মুহূর্তে রওনা দেবে। তো ওদিকে খেতে বসুক, আর আমি এই পাশে কিন্তু রান্নাগুলো বসিয়ে দিয়েছি। ভাতটা প্রায় হয়ে এসছে। সকালবেলায় লুচি তরকারি করার আগেই কিন্তু আমি ভাইয়ের জন্য খাবারের জন্য একটু ভাত বসিয়ে দিয়েছিলাম। আর ডালটা কিন্তু আজকের হয়নি, ডালটা গতকালকের ডাল ছিল, সেটাই গরম করে দিয়েছি। আর এই তো এরই মধ্যে রান্না হয়ে গেছে, চলুন দেখিয়ে দিই কী কী রান্না করেছি। চাল কুমড়ো চেচকি, ডাল, আলু সেদ্ধ রয়েছে সকালের, এটা রয়েছে কচুরলতি ভাজা, ভাত রয়েছে, আর রয়েছে বাটা মাছের ঝোল। আর এখানে রয়েছে মায়ের জন্য একটু ডাল সেদ্ধ। আর সোনা তো মাছ খায় না, ওই জন্য ওর জন্যে ডিমের কারি। তো এই হয়েছে রান্না। আর এরই মাঝখানে কিন্তু সোনা পড়ে বাড়ি এসছে, আর ওর বাবা বেশ কিছুদিন আগে কটা লেবু এনেছিল, কিন্তু সেই লেবুগুলো আজ কেটে দেবো কাল কেটে দেবো করে কাটাই হয় না। তাই এই যে ওখান থেকে আমি 2টো লেবু একদম পাতলা পাতলা করে কেটে দিতে হয়, কারণ এই মুহূর্তে ওকে রস করে দেওয়া আমার পক্ষে সম্ভব না। তো তাই জন্যে একদম পাতলা পাতলা করে কেটে দিয়েছি, যাতে ওর খেতে না সমস্যা হয়। আর এই মুহূর্তে আকাশের অবস্থাটা দেখুন, কি ভালো লাগছে না দেখতে। তো মনে হচ্ছে যেন আকাশের দিকে তাকিয়েই থাকি। তো বেশ মেঘও রয়েছে, আর মেঘের ফাঁক দিয়ে বেশ কিছুটা সূর্যের আলো উকি ঝুঁকি মারছে, আর এপাশে সাদা পেঁজা তুলোর মতো আকাশ। এই করেই দুপুরবেলাটা অনেকখানি রেস্ট নেওয়ার পর এখন সন্ধ্যাবেলা, আর চারপাশে বেশ বৃষ্টির একটা আমেজ শুরু হয়েছে, মানে হালকা ফুলকো বৃষ্টি হচ্ছে। বিকেলবেলা থেকে বৃষ্টিটা একটু ভারী ছিল, তবে এখন সন্ধ্যার দিকে অনেকটাই কমে গেছে। আর আজকে তো বৃহস্পতিবার, সন্ধ্যা দেওয়ার পালা, তো আজকে দিয়ে দিয়েছি একটু ধুনো। আর এই দেখুন বৃষ্টিটা এখন এই মুহূর্তে একটু ধরেছে। আর আমি তো প্রত্যেক দিন 6টা বাজলেই সন্ধ্যা দিয়ে দিই। তো বাইরের আকাশটা দেখুন, একটু সাদাও রয়েছে, কালোও রয়েছে মিশিয়ে, আর সব মিলিয়ে আজকে অপূর্ব সুন্দর একটা পরিবেশ। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভিডিওটির যদি কোনো অংশ ভালো লেগে গিয়ে থাকে, প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো এই তো সন্ধ্যা দিতে দিতে আজকের ভিডিওটি আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে শুভ সন্ধ্যা।